আমি বলে দিচ্ছি হ্যাপি বার্থডে স্যার। উঠো, এখন আর আসবো, এখন আর স্বস্তিকা আসছে। আমার মা সরস্বতীকে দেখোনি তাহলে সবাই, না নতুন যারা আছে দেখোনি? রূপলান পুরো ফ্যান সবাই। লাইন দাও, চকলেট লাইন। হাই বলো, হাই। আমি হলো আরাধ্যা, তুমি বললে যে আরাধ্যা। আমি তো জানতাম না, আমাকে অদ্বিতীয়া ফোন করেছে। স্যারের কথা একটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ও হা করছে আর ওখানে ও হা করছে। তাহলে স্যার, আচ্ছা আন্টিটা কেটে দাও। আজকে আমার সরস্বতীর ব্লগ কে কে দেখেছো? সবাই মিলে দাও। দেখেছো? সবাই মিলে দে, স্যারকে গিফট দাও। দাও, স্যারকে দাও। নিয়ে দাও ব্যাগটা। বাবা, কার জন্য এটা? স্যারের জন্য। ওরা তুমি চিনি না থেকে এটা হলো আরাধ্যার মুখটা। না, আমি কিন্তু কেক করিনি, এটাই যা, ঠিক আছে? দাঁড়াও, খাও খাও। হ্যালো এভরিওয়ান, বুঝতেই পারছো আজকের ব্লগটা আমার বরমশাইয়ের হ্যাপি বার্থডে সেলিব্রেশনে। তো আজকের ব্লগটা দেখলে বুঝতেই পারবে যে রিয়েল ভয়েসের ওপর বেশি ডিপেন্ডিং হয়েছে আজকের ভিডিওটা, কারণ যাতে তোমরা বুঝতে পারো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর আমার বরের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছি আমরা সবাই মিলে। বারবারের মতন এবারও বলছি, আমরা ভীষণভাবে লাকি, আমাদের এই বাচ্চারা অ্যান্ড গার্জেনরা আমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে আর আমাদের স্পেশাল ডেজগুলোকে এত সুন্দরভাবে সেলিব্রেট করে যে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই ভিডিওতে চেষ্টা করেছি সব কিছু দেওয়ার। তোমার এই কালারটা ফেভারিট? বাহ 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 বাহ। এই সেলিব্রেশনের বিষয়ে একটু বলে দিই, এটা হলো লালগঞ্জ ব্যাচের স্টুডেন্টদের সেলিব্রেশন, স্যারের বার্থডে। ওরা প্রত্যেক বছরই আমাদের বার্থডে বা আমাদের স্পেশাল ডেজগুলো অ্যাডভান্সলি সেলিব্রেট করে, যেহেতু আমাদের ক্লাস থেকে বা আমাদের বাড়ি থেকে লালগঞ্জ ক্লাসের দূরত্বটা বেশি, তাই ওরা অ্যাডভান্সলি সব কিছু সেলিব্রেট করে, ভীষণ ভালোবাসে আর আমরাও ওদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি। স্যার খুব খুশি হয়েছে তোমাদের এই সারপ্রাইজ সেলিব্রেশনের জন্য। গিফট নেওয়ার জন্য এত এক্সাইটেড, আমাকে বলতে দিচ্ছে না। না, আজকেই নেবে, দেখা তুমি আগের দিন দেখে এসছো, আজকেই নেবে চুপচাপ। চলো। ছোটবেলা বাবাকে দেখতাম, এখন বড় হয়ে বরমশাইকে দেখছি যে নিজের জন্য মানে নিজের যে নিডগুলো সেগুলো পূরণ করার জন্য 10 বার ভাববে। তো বলতে পারো বার্থডের জন্য জোরপূর্বক আমি ওকে নিয়ে এসেছি ক্রোমাতে যে চলো তোমার পছন্দের একটা গিফট কেনা যাক, কারণ ফোনটা ভীষণ দরকার আর ওর যে ফোনটা ছিল সেটা পুরোপুরি ভেঙে গেছে, মানে মোটামুটি ওটা ফেলে দেওয়ার যোগ্য। গ্যালাক্সি A35 এর সব ফিচার্স দেখে বরমশাই আমাকে বলল আমাকে একটু টাইম দাও, আমি ভেবে নি কোন ফোনটা নেব। তো আমি বরমশাইকে একটু টাইম দিলাম। আজকে এখন দিদার কাছে এসেছি, কটা বাজে? 10টা। হ্যাঁ 10টা বাজে। 10টার সময় বেশি বাজে। বেশি। এই নিয়ে দুটো কেক নেওয়া হলো। আমার বাবা মা কিন্তু কেক আমি ভিডিওতে দেখলাম, বিশ্বাস করে আমার বাবা মা কিন্তু সেদিন খেয়ে ইনস্ট্যান্টলি এত ভালো। আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম, তোমাকেও থ্যাংক ইউ যে এরকম আমি তোমাকে কোনদিন বলিনি যে ওইভাবে ফিডব্যাকটা দিতে, মানে তুমি নিজের থেকে যে দিয়েছো। আজকাল না আমরা যে নিয়ে তো আমাদের সব বলো, আমাদের কাজে এত ভালো রিভিউ দিয়েছে না, ভীষণ মনে হচ্ছে একটা ফ্রেশ ভাবটা, মানে ওরা একটা কথা বলেছে ভীষণ ভালো হয়। আর তোমার ক্লাস সবকিছুর একটা কোয়ালিটি আছে। মানে টাটা। স্যারকে হ্যাপি বার্থডে বলে, হ্যাপি বার্থডে বলে ফোন করে দেবে স্যারকে। হ্যাঁ, তো এখন বাজে 10:16 আর এর কাছে কেকটা নিতে গেছিলাম খুব সারপ্রাইজলি। ওনাকে বাড়িতে ঢুকিয়ে জাস্ট বললাম যে আমি একটু আসছি। যদিও সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ও কোনো জিনিস আমাকে জিজ্ঞেস করে না 10 বার। একবার যদি বলি যে আসছি, নিশ্চয়ই ভাবে যে নিশ্চয়ই কোনো কারণেই গেছে বা কোনো কিছু কারণের জন্যই যাচ্ছে। তো
তো সো আমাকে সেকেন্ডলিও জিজ্ঞেস কখনোই করেনি যে কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি জন্য, যে এত রাত্রেবেলা কোথায় গেল, গিয়ে হয়তো জিজ্ঞেস করবে, কিন্তু কোনোদিন ওইভাবে আমাকে জিজ্ঞেস করেনি। সারপ্রাইজ দেওয়াটা অনেকটাই চাপের হয়ে যায়, পুরো পাপড় বেলার মতন। সো আমি ঘরে চলে এসেছি, এরপরের ভিডিওটা পরের। আচ্ছা, নিজের প্রিয় মানুষকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার একটা চাপই আলাদা থাকে বলুন, আর মজা তো থাকে ডাবল। বিগত 7-8 বছর ধরে আমি ওকে এইভাবে সারপ্রাইজ দিই, আর ও আমাকে যে সারপ্রাইজগুলো দেয় সেটা আমার ভাবনার একদম বাইরে থাকে। মানে আমি এটা ভেবে রাখি যে হয়তো এইভাবে সারপ্রাইজ দেবে, ঠিক তার উল্টোভাবে আমাকে সারপ্রাইজ দিয়ে বসে। তো আজকের সারপ্রাইজ ওর কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে নি তোমরা, শেষ অবধি কিন্তু থেকো আমার সঙ্গে। চলো খাবার দেওয়া, এই জামাটা বের করি। উদ্যাম কি সুন্দর দিয়েছে জামাটা সবাই, তোমার জন্য তো আমি কিনিনি কেক। তোমার তো বার্থডে এরকমই হয়, হয় কিনা বলো? হ্যাপি বার্থডে টু ইউ লালা, হ্যাপি বার্থডে। চালাবো না, এবার তোমাকে কেক কাটতে হবে, ঠিক আছে? আমার গরিবস ঘরে বেশি লাইট নাই, আমি ভাবলাম রিং লাইটটা নিয়ে আসবো, কিন্তু একা একা তো নিয়ে আসতে পারছি না। মিডনাইট সেলিব্রেশন, তাই জন্য কেক কাটো, তোমার জন্য সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু ইউ লালা, হ্যাপি বার্থডে টু ইউ। আসো, নিচের পোরশনটা তোমার জন্য। দিয়ে মাছগুলো পিস করে দিতে। হ্যাঁ নাকি ভালো করে কাটো, মাঝখানে মা বললো তোরা হাফ কাট। কাচের বাটি বৌদি বানিয়ে দিয়েছে, কি সত্যি কাচের বাটি বললো যে নতুন একটা ডিজাইন আছে ম্যাম, বানিয়ে দেবো কি? তো কাচের বাটি দিয়ে বোঁদে কেন কি প্র্যাঙ্ক তো তাহলে ভরা থাকবে না। শেষ মেশ তুমি বেলুন ভরে নিয়েছো। তোমার এক্স গার্লফ্রেন্ডের দেওয়া মেসেজ আমি রেখে দিয়েছিলাম লুকিয়ে, তোমার হাত পর্যন্ত পৌঁছায়নি, আজকে পৌঁছাচ্ছে। তোমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে। বাবারে খুব সুন্দর হ্যান্ডরাইটিং, খুব সুন্দর। থ্যাংক ইউ। তো পড়ে দেখো। হ্যাপি বার্থডে টু মি। দুর্দান্ত। এখন এই ভিডিওটা এত দূর থাক, আরও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও ভিডিওগুলো, এটা তো গেল আমার পার্সোনাল আমি কিভাবে সেলিব্রেট করেছি, আর আমার যে স্টুডেন্টরা, মানে বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা প্রায় 5 থেকে 6 থেকে 7টা কেক যে ও কেটেছে, কিভাবে সেলিব্রেট করেছে, সেই ভিডিওতে সব কিছু শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।